আরেকটি বিষয় একটু বলি, যদিও এখনও অস্পষ্ট রয়েছে, কারণ জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা বলেছে সেটা আসলে উচিত ছিল স্বাস্থ্য ক্যাডারের সাথে বসে এটা নিয়ে আলোচনা করে কি করতে চাচ্ছে সেটা ক্লিয়ার করা। তা না করে তারা জনসম্মুখে বলে আসলে বিষয়টা উস্কে দিয়েছেন। এটি একটু বলি যে আপনি যদি আমার এই জামাটাকে চেঞ্জ করে আমার এই মানুষটাকে আরেকটা জামা পরিয়ে দেন, আমি কি ভালো হয়ে গেলাম? তাহলে প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য ক্যাডারকে যদি আলাদা কমিশনের অধীনে দেওয়া হয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় যদি ওই সচিবরা বসে এই নীতি নির্ধারণী করেন, কি হবে সেটা তাহলে আগে ক্লিয়ার হতে হবে। 2 নম্বর হচ্ছে, ক্যাডারে থাকলে কি সমস্যা হচ্ছে সেটা আমাকে আগে জানতে হবে। তাহলে ক্যাডার থেকে বের করলেই কি সমাধান হয়ে গেল? নীতি নির্ধারণীর জায়গায় কারা সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে, আপনারা জানেন 2018 সালে ছাত্ররা যখন আন্দোলন করেছিল, তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু রাগের বশে বলেছিলেন তোমাদের সব দিয়ে দিলাম। পেয়েছে? এটা হলো রাগের বশে বের করে দেওয়া। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ যখন সকলের দাবিকে সমান করতে বলেছে, তার সাথে তখন স্বাস্থ্য ক্যাডার একীভূত হয়েছে। এখন এটা ডিভাইডেড রুল, স্বাস্থ্য আর শিক্ষাকে আলাদা করে দিলাম, গন্ডগোল লেগে যাক। আমরা এই চক্রান্ত এবার বুঝেছি। আমাদের আগে হচ্ছে তাদেরকে বলতে হবে তারা আলাদা করতে চায় কেন, ফার্স্ট। 2 নম্বর হচ্ছে, কার অধীনে আলাদা করবে, তখন কে এটার নেতৃত্ব দিবে, কার নীতি নির্ধারণী দিয়ে স্বাস্থ্য সেবা চলবে। স্বাস্থ্য সেবাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে স্বাস্থ্যের অধীনেই দিতে হবে। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়তে তাদের সমস্যা কোথায়? স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা তো তারা বলছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ক্যাডারকে দিলে সমস্যা কোথায়? স্বাস্থ্য একজন ডাক্তার তো এই বাংলাদেশের সচিব ছিল, স্বাস্থ্য সচিব ছিল, তারা আস্তে আস্তে দখল করে নিয়েছে। তারা ছেড়ে দিক, তাহলে তো স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এরপরে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় অধীনে যদি স্বাস্থ্য ক্যাডার যাওয়ার পরে যদি স্বাস্থ্য সেবা জনগণের জন্য কল্যাণময় না হয়, অবশ্যই স্বাস্থ্য ক্যাডারকে তখন জনগণের সামনে জবাবদিহি করবে। কিন্তু এখন কেন? এখন হচ্ছে শুধুমাত্র যখন আমরা ডিএস পুলের কোটা নিয়ে বলেছি যে আপনারা ডিএস পুলের কোটা, এই কোটা মুক্ত বাংলাদেশ চাই, তখন দেখছে যে স্বাস্থ্য ক্যাডার যদি থাকে, এরা মেধাবী মানুষ, এরা ডিএস পুলে ঢুকে যাবে, এটা তাদের প্রবলেম। দ্যাটস দ্য রিয়েলিটি। সুতরাং আমরা বলতে চাই, আমরা জনগণের জন্য জনকল্যাণমূলক সরকার গঠন করতে চাই। সেজন্য যদি মনে হয় সকল ক্যাডারকেই বিলুপ্ত, ক্যাডার সার্ভিস কয়টা দেশে আছে পৃথিবীর? মাত্র 2-3টি দেশে আছে। প্রয়োজন হলে ক্যাডার সার্ভিসই বিলুপ্ত, কিন্তু আসলে তো বিলুপ্ত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে নীতি নির্ধারণী কে। স্বাস্থ্য ক্যাডার থাকলে কোনো অসুবিধা আমরা দেখছি না। আমরা দেখছি স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না। স্বাস্থ্য ক্যাডারকে স্বাস্থ্য সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার রাইট দিতে হবে, তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।